পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পর পরবর্তী কার্যক্রম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন এবং এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি কি বিষয় রয়েছে, জুমার এই সংক্ষিপ্ত পরিসরে সামান্য কিঞ্চিত ধারণা দেওয়া এবং নেওয়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন। প্রকাশ্যে জাতির সামনে তিনি নবী হিসেবে আত্মপ্রকাশ করার জন্য আল্লাহ তাআলা তাকে হুকুম করেছেন। সুবহানাল্লাহ। এই কথাটা এভাবে বলার উদ্দেশ্য হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত পাওয়ার আগে তিনি কোন ধর্মের অনুসারী ছিলেন, এমন অনেক প্রশ্ন আমাদের অন্তরের মধ্যে জল্পনা কল্পনার মধ্যে আসে এবং অনেকে জাতীয় প্রশ্ন নিয়ে অনেক রকমের তর্ক বিতর্কের মধ্যে লিপ্ত হয়। এই কারণে কোনো মুফতি এবং উলামায়ে কেরাম তারা বিষয়টাকে পরিষ্কার করার জন্য বিস্তারিত আলোচনা করতে গিয়ে কিছু অংশকে এটাকে সুযোগ করে নিয়ে তাকে গায়েল করা হয় যে তাকে তো তওবা করতে হবে, তিনি তো নবীকে নবী হিসেবে অস্বীকার করেছেন। নবীজি আমাদের সমাজের মধ্যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াত যখন নবীর সামনে যখন নাজিল হয়, তখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে ওহী দিয়ে তখন থেকেই তিনি প্রেরণ করানো শুরু করেন। সুবহানাল্লাহ। এরপরে নবী কিভাবে তিনি জিন্দেগি যাপন করেছেন, তার কি দায়িত্ব ছিল, আল্লাহ পাক তখন তাকে নির্দেশ দিয়েছেন, হে নবী এখন আপনি জাতির সামনে কাজ করা শুরু করেন। সুবহানাল্লাহ। এই কথাটাই শেখ আহমদুল্লাহ সাহেব তিনি বুঝাতে চেয়েছিলেন যে নবী তো তার আগে 40-এর আগে তো তিনি নবী হিসেবে নবী ছিলেন না, তার মানে তাকে নবুয়তের দফতর থেকে তিনি অস্বীকার করার চেষ্টা করেছেন। জিনিসটা এমন ছিল না। কেমন যেন একটা দাড়ি কমাকে বুঝে শুনে পড়লে যেমন তার উত্তর হয়, একটা দাড়ি কমাকে না বুঝে শুনে পড়লে ওই বাক্যের অর্থ ব্যতিক্রম যে হয়, এরকম অবস্থা হয়েছে। ওনার বক্তব্য ওনার জায়গায় ঠিক ছিল, কিন্তু তাকে একেবারেই পিষ্ট করার জন্য, কারণ তিনি তো কওমি অঙ্গন থেকে, উলামায়ে দেওবন্দি থেকে, হকপন্থীদের পক্ষ থেকে তিনি অনেক সময় মুখপাত্র হিসেবে কাজ করেন। তাই তাকে যদি নাজাহাল করা যায়, তাকে যদি ছোট করা যায়, তাহলে স্বাভাবিক সবাইকে ওয়াহাবি আখ্যায়িত করা, সবাইকে নবীর দুশমন আখ্যায়িত করা একেবারেই সহজ, পান্তাবাতার কাঁচামরিচের মতো হয়ে যাবে। কিন্তু যত কিছু আমরা সহজ মনে করি, আসলে দুনিয়াটা এত সহজ না। নবী হিসেবে আত্মপ্রকাশ করার পরে, নবী হিসেবে আত্মপ্রকাশ করার পরে তিনি আরো 23 বছর জিন্দেগি দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে ছিলেন। কত বছর? 23 বছর। 13 বছর নবীজির মক্কি জিন্দেগি আর 10 বছর মাদানী জিন্দেগি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহা থেকে যখন তিনি নবুয়ত প্রাপ্ত হন, পাওয়ার পরে নবীজির কাছে অনেক দিন পর্যন্ত হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসেন নাই। নবীজি অনেক কিছু শূন্যতা অনুভব করছিলেন। তখন একদা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর গায়ে দিয়ে কম্বল জড়িয়ে আল্লাহর নবী শায়িত ছিলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার জাতির সামনে দাওয়াতের কাজ করার জন্য আল্লাহ তাআলা দ্বিতীয়বার 7টি আয়াত দিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীর কাছে পাঠান। আল্লাহ তাআলা তখন নবীকে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির
ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজসা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন চাদর মুড়ি দিয়ে কম্বল মুড়ি দিয়ে তিনি শায়িত ছিলেন, আরাম করছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে নবীকে নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আবৃত ব্যক্তি, অর্থাৎ হে নবী, হে মুহাম্মদ, আপনি উঠুন, শুয়ে থাকার সময় আর নাই। কুম ফাআনজির, জাতিকে আপনি সতর্ক করুন, তাদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে আপনি সতর্ক করুন। এতদিন পর্যন্ত তারা যেভাবে জীবন যাপন করেছে, আর এভাবে মন চাহি জিন্দিগি জীবন যাপন করা চলবে না। আমি আল্লাহ যেভাবে আপনাকে বলবো, আপনি আপনার কওমকে, আপনার সম্প্রদায়কে সেভাবে সতর্ক করুন। আপনি উঠে দাঁড়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বিষয়বস্তু জানিয়ে দিলেন। আপনার বিষয়বস্তু হলো কুম ফাআনজির, আপনার দুনিয়ার জিন্দেগির বিষয়বস্তু হলো ইনজার, মানুষদেরকে সতর্ক করা, অন্যায় থেকে মানুষদেরকে বাধা প্রদান করা, জাহান্নামের ভয়াবহতা, পরকালের ভয়াবহতা সম্পর্কে মানুষদেরকে সতর্ক করা। হে নবী, এটা হবে আপনার জন্য সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদদাতা হিসেবে বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে উম্মতের আমলের জন্য সাক্ষী বানাইলাম। হে নবী, আমি আপনাকে উম্মতের জন্য সুসংবাদদাতা হিসেবে বানিয়ে পাঠাইলাম। আমি আপনাকে উম্মতের জন্য সতর্ককারী হিসেবে আমি আল্লাহ তাআলা আপনাকে পাঠাইলাম। এটা তো আল্লাহ তাআলা পরবর্তীতে নবীকে আয়াত নাজিল করে জানাইলেন, কিন্তু তার আগে আল্লাহ তাআলা প্রথম বিষয়বস্তু আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে নবী, আপনি সুসংবাদ যত বেশি দিবেন, তার সাথে সাথে জাতিকে আপনি তাদেরকে সতর্ক করবেন, ভীতি প্রদর্শন করবেন, এটা করো না, এটা করো না, এটা খেও না, এভাবে চলো না, এভাবে চললে তোমার জীবন ভয়াবহ, এভাবে চললে তোমার জীবন বিপজ্জনক, এভাবে চললে তোমার ভবিষ্যৎ অন্ধকার, এভাবে চললে তোমার জীবনে ক্ষতি হবে। এভাবে আপনি জাতিকে সতর্ক করবেন। কারণ একজন মানুষ যদি অন্যায় পথ যদি ছেড়ে যদি দেয়, আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, অন্যায় না করাটাও আল্লাহর দরবারে বান্দার পক্ষ থেকে এক প্রকারের ইবাদত। এই কারণে আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিলেন, হে নবী, আপনি উঠুন, ফাআনজির, আপনার জাতিকে, পৃথিবীর মানুষদেরকে সতর্ক করুন। হে মানব সম্প্রদায়, আর নিজের মনচাহি জিন্দিগি নয়, আল্লাহ প্রদত্ত বিধান তোমাকে মানতে হবে। এই দাওয়াত দিবেন তো আপনি কার দাওয়াত দিবেন? আল্লাহর দাওয়াত দিবেন। কার কথা বলবেন? রবের কথা বলবেন। কার কথা বলবেন? খালেকের কথা বলবেন, স্রষ্টার কথা বলবেন। কার কথা বলবেন? রিজিক দাতার কথা বলবেন। কার কথা বলবেন? মুক্তিদাতার কথা বলবেন। কার কথা বলবেন? শান্তিদাতার কথা বলবেন। কার কথা বলবেন? দুনিয়া নয়, আখিরাত, কুল কায়নাতের বাদশার কথা বলবেন। সুতরাং বলার আগে ওয়ারাব্বাকা ফাকাব্বির, ওয়ারাব্বাকা ফাকাব্বির, তার বড়াই, তার বরত্ব, তার আধিপত্য, তার বিশালতা, তার ক্ষমতার কথা আগে জাতিকে বুঝান। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ যখন আমার পরিচয় জানবে, আমি আল্লাহর ক্ষমতার সম্পর্কে যখন একজন মানুষ যখন জানবে,
ওই মানুষ তখন আমার হুকুম মানা তার জন্য সহজ হবে, আমার সতর্কবার্তা বানা তার জন্য সহজ হবে। হে নবী, আপনি তাকে আপনার রবের কথা, তার রবের কথা, আগে বরত্বের কথা বর্ণনা করুন, তারপরে আপনি তাকে পরকালের শাস্তি, জাহান্নাম আর জান্নাতের সুসংবাদের কথা বর্ণনা করুন। অরব্বাকা ফাকাব্বির, এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দাওয়াতের পদ্ধতি শিক্ষা দিলেন। আল্লাহর বরত্বকে প্রাধান্য দিয়ে কথা বলুন, নিজের বরত্ব নয়, নিজের অহমিকা নয়, নিজের কোনো গুরুত্ব নয়, বরং যা কিছু করব, যা কিছু বলবো, সব কিছু আমার আল্লাহর জন্য বলবো, কারণ আল্লাহ তাআলা তিনি সবচাইতে বড়। কথা বলেন ঠিক কিনা? তিনি সবচাইতে বড়। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর মধ্যে সমানভাবে তার ক্ষমতা বিরাজমান, তার ক্ষমতা বাস্তব, তার ক্ষমতা প্রয়োগ করার জন্য তিনি যথেষ্ট। তার কোনো বাধা প্রদানকারী নেই, তাকে কোনো প্রশ্নকারী নেই, তাকে কোনো প্রতিপক্ষ নেই, কারণ তিনি তার পরিচয় জায়গায় জায়গায় দিয়েছেন। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি বেনিয়াজ, তিনি কুল্লি শাইইন কাদির। কথা বলেন ঠিক না বেঠিক? অতঃপর আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন, এভাবে আপনি আমার বড়াই বর্ণনা করার পরে আপনি তো ইবাদত বন্দিগি করবেন। ইবাদত বন্দিগি করার জন্য আপনার শরীরের মধ্যে যেই বস্ত্র থাকবে, দেহ থাকবে, ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনার কাপড়কে আপনি পবিত্র রাখুন, আপনার কাপড়কে আপনি পবিত্র রাখুন। ওয়াসিয়াবাকা ফাতাহির ওয়ার রুজসা ফাহজুর, এবং যত রকমের নাপাকি আছে সকল প্রকার নাপাকি থেকে আপনি বিরত থাকুন। কে কাকে বলতেছে? আল্লাহ তার নবীকে বলতেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা তার নবীকে ওয়াজ করতেছেন, হে নবী, ওয়ার রুজসা ফাহজুর, আপনি সকল প্রকার নাপাকি থেকে বিরত থাকুন। সূরা মুদ্দাসসিরের এই 5 নম্বর আয়াত আপনারা গিয়ে দেখবেন, ওয়ার রুজসুন, এটা কোন ধরনের নাপাকিকে বলা হয়? এটা বলা হয় আল্লাহ তাআলা ব্যতীত যত গায়রুল্লাহ আছে, আল্লাহ ব্যতীত মানুষের বানানো নির্ধারণ করা যত মাবুদ আছে, সমস্ত মাবুদকে আল্লাহ তাআলা নাপাক, অপবিত্র, রিজসুন বলে আখ্যায়িত করেছেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? কারণ তৎকালীন সময়ে এই আয়াত কেন আল্লাহ তাআলা বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কুরাইশ বংশের মধ্যে যখন নবীজি আগমন করেন, তখন গোটা আরব ভূখণ্ডের মধ্যে পৌত্তলিকদের ছায়লাভ হয়ে গিয়েছিল। মানুষ দেব দেবীর পূজা করতে, লাত উজ্জা মানাতের পূজা করতে থাকতো, এগুলোকে মাবুদ বলে তারা স্বীকৃতি প্রদান করত। এগুলো মানুষের বানানো মাবুদ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিবাদে নবীকে বললেন, হে নবী, এগুলো হলো নাপাক, আপনি এগুলো থেকে দূরে থাকুন, বিরত থাকুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রকাশ করে দিলেন, আমি আল্লাহ ব্যতীত যত মাবুদ আছে সমস্ত মাবুদগুলো নাপাক, সমস্ত মাবুদগুলো অপবিত্র। বলে কিভাবে অপবিত্র? যেই বস্তুর মাধ্যমে আমি জাহান্নামকে তাদের জন্য অবধারিত করে দিব, আর যেই বস্তুর কারণে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যায়, ওই বস্তু কোনোদিন তাদের জন্য পাক পবিত্র বস্তু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন, নাপাক থেকে, দুর্গন্ধযুক্ত বস্তু থেকে যেভাবে মানুষ বিরত থাকে, এই মূর্তির নাপাকি থেকে তুমি, হে নবী, আপনি, আপনার উম্মত, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ তোমরা তার থেকে বিরত থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপরে নবীকে নির্দেশ করেছেন, ওয়ালা তামনুন তাস্তাকসির। এই আয়াতটা আপনার আমার জন্য খুব প্রয়োজন। কি জানি প্রয়োজন? এখানে কি যেন নবী এখন আল্লাহ তাআলা নবীকে বলবেন, আবার আমাদেরও প্রয়োজন।
অবশ্যই আমাদের প্রয়োজন। আল্লাহ তাআলা তার নবীকে, নবীর মাধ্যমে আমাদের সকলকে বলতেছেন, কোনো দুনিয়াতে কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো জিনিসের, কোনো সম্প্রদায়ের কাহারও কোনো উপকার করবে তার কাছ থেকে বিনিময় পাওয়ার আশায় নয়। কথা বলেন ঠিক না বেঠিক? ইখলাস শিক্ষা দিলেন এই আয়াতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, ওয়ালা তামনুন তাস্তাকসির, কোন ব্যক্তির উপকার করবেন, কোন মানুষের অনুগ্রহ করবেন, কাউকে আপনি দ্বীনের দাওয়াত দিবেন, তার কাছ থেকে কোনো পারিশ্রমিক, কোনো বিনিময় পাওয়ার আশার জন্য নয়, কোনো কিছু অধিক কিছু পাওয়ার জন্য না, বরং আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আল্লাহ হুকুম করলাম আমার দ্বীনের দাওয়াত পৌঁছাইতে হবে, এই উদ্দেশ্যে আপনি পৌঁছাবেন, বিনিময়ে আমি আল্লাহ সবাইকে দান করব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াতগুলোর মাধ্যমে এখন বললেন, হে নবী, আপনি যান, উম্মতকে দাওয়াত দিতে শুরু করুন। এতদিন পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তিনি দাওয়াত দেন নাই। এখন নবীজিকে আল্লাহ তাআলা হুকুম করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। আল্লাহ হুকুম করছেন, এখন তো আর চুপচাপ বসে থাকা যায় না। তখন পরিবেশ পরিস্থিতি লক্ষ্য করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের জিন্দেগিটা আবার মক্কার মধ্যে নবীজি 3 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে জোরে বলেন? 3 ভাগে বিভক্ত করেছেন। প্রথমত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে কাজ করা শুরু করেছেন। গোপনে বলতে, কেউ এসে যখন বলতো তখন নবীজি মিথ্যা কথা বলতো এমনটা না। অর্থাৎ নবীজি প্রকাশ্যে ইলায়ে কালিমাতুল্লাহ সবার সামনে বলেন নাই, কারণ তখন তিনি একা, তিনি এক মুহাম্মদ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তার ঘরের মধ্যে তার স্ত্রী ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজিরের সাথে সাথে তার আগেই তখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পৃথিবীর ইতিহাসের মধ্যে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন সর্বপ্রথম নবীজির হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের সৌভাগ্য অর্জন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রসঙ্গক্রমে এখানে কথাটা আসে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দুঃসময়ে এবং নবীজির সুসময়ে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কোন স্ত্রী নবীর কাছ থেকে দূরে সরে যায়নি। তবে নবীজির একান্তই বিপদের সময়, যখন মক্কার মানুষগুলো নবীজির বিরোধিতা করত, যখন সবাই নবীজিকে এক কালিমার কারণে নবীকে পাগল পাগল বলে আখ্যায়িত করত, তখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাশে ছিলেন, নবীকে সান্ত্বনা দিয়েছেন, নবীকে সাহস জুগিয়েছেন। কাল্লা, কখনো আপনাকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না, কারণ আপনার মধ্যে যেই গুণ আছে, আপনার মধ্যে যেই সিফাত আছে, এই সিফাত আর গুণের মানুষকে আল্লাহ তাআলা কখনো বেইজ্জতি করে না, কখনো ধ্বংস করে না, কখনো লাঞ্ছিত করবেন না। সুতরাং আপনি টেনশন মুক্ত, পেরেশান মুক্ত থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন স্ত্রী স্বামীর জন্য কেমন হবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি হলো ওই মহিলাদের জন্য উত্তম নমুনা আর উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলামের ইতিহাসের মধ্যে আমরা জানি, নবীজির উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে থেকেই 2 ওয়াক্ত নামাজ আমাদের জন্য বরাদ্দ ছিল। ফজরের, অর্থাৎ তখন ওয়াক্তের নাম ছিল না, কোনো কিছু না, সূর্য উদিত হওয়ার আগে 1 ওয়াক্ত, সূর্য অস্ত যাওয়ার পরে আরেক ওয়াক্ত নামাজ পড়ত। এভাবে চলতে চলতে নবীজি হঠাৎ করে একদিন নবীজি মাঠের মধ্যে হাঁটতেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তখন মাঠের এক কোণার মধ্যে তিনি তার পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে তখন
ঝমঝম কূপের সাথে সংশ্লিষ্ট পানির ফোয়ারা তখন প্রকাশ পাইল। হযরত জিবরাইল এবং নবীজি তখন একসাথে ওযু করলেন। অর্থাৎ ওযু কিভাবে করতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার নবী, আপনার নবী, প্যারে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসের মধ্যে পাওয়া যায় তখন জিবরাইল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পরে হযরত জিবরাইল এবং নবী একসাথে 4 সেজদার মাধ্যমে 2 রাকাত নামাজ আদায় করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 সেজদা দিয়েছেন। এখন আমাদের সমাজের মধ্যে এভাবে সেজদা দিয়ে নামাজ পড়ার বিধান নাকি তারা তালাশ করে খুঁজে পায় না। অর্থাৎ নামাজ গোপনে গোপনে পড়লেই চলে। অর্থাৎ মনের নামাজ বড় নামাজ, প্রকাশ্যে নামাজ পড়ার কথা কোথাও পাওয়া যায় না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এ জাতীয় মন্তব্য মানুষের রূপ ধরে শয়তান ছাড়া অন্য কেউ করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজের জন্য সে সেজদা খুঁজে পায় না, প্রকাশ্যে নামাজ খুঁজে পায় না। নবীজি এভাবে নামাজ পড়ার পরে জিবরাইল শিক্ষা দিলেন, হে নবী আপনি এভাবে নামাজ পড়তে থাকুন। তখন তিনি ঘরের মধ্যে গেলেন, গিয়ে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি পাইলেন। তারা হাতের মধ্যে ধরলেন, ও খাদিজা তুমি আমার সাথে চলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জিবরাইলের সাথে ওযু করেছেন সেভাবেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওযু করাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জিবরাইলের সাথে নামাজ পড়েছেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে নিয়ে আল্লাহ নবী সেভাবে নামাজ পড়তে শুরু করে। এভাবে একদিন নামাজ পড়তেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে লালিত পালিত, নবীর ঘরের মধ্যে চলাফেরা করে, নবীর কাছে আসা যাওয়া করে। হঠাৎ করে একদিন তিনি এসে দেখলেন খাদিজা এবং নবীজি দাঁড়ায়া তারা নামাজ পড়তেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ও আমি আপনাদেরকে কি করতে দেখলাম, এটা কি জিনিস? তখন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলী এটা হলো এক আল্লাহর ইবাদত, এক মাবুদের ইবাদত। আজকে থেকে এক আল্লাহ ব্যতীত অন্য কারো দরবারে সিজদা করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি গোপনে দাওয়াত দিয়েছেন। আলী যখন দেখলেন, জিজ্ঞেস করলেন এটা কি? তখন নবীজি ছলছাতুরি করেন নাই, এটা কিছু না কিছু না তুমি পরে বুঝবে, এরকম কিছু বলেন নাই। নবীজি তখন প্রকাশ্যে বলে দিয়েছেন এটা হলো এক স্রষ্টার ইবাদত, এটা হলো এক আল্লাহর ইবাদত, যে আল্লাহ তোমার রব আমার রব, যে আল্লাহ কুল কায়নাতের রব, আমার আপনার রব, কুল কায়নাতের রব একজন, তিনি হলেন আল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? আমার আপনার রব কয়জন? জোরে বলেন। তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের কোনো রব নাই, আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি এই পয়গাম দেওয়ার পরে বলতেছেন, আনা আদউকা ইলাল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আনা আদউকা ইলাল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাক। হে আলী আমি তোমাকে দাওয়াত দিচ্ছি এক আল্লাহর দিকে, যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তার সাথে কোনো শরীক নাই। আল্লাহর সাথে কোনো শরীক আছে কিনা? যারা আল্লাহর সাথে শরীক করে সে যদি ইনজিল কিতাবের মালিকও যদি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কাফের ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক কিনা? যারা তাওরাত, জবুর, ইনজিল এগুলোর হাফেজ যদি হয়, আল্লাহর সাথে যে শিরিক করে এই মুশরিককে আল্লাহ তাআলা কাফের ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক না? মুশরিকদেরকে কাফের আমরা বলতে হবে। মুশরিকদেরকে কাফের কে বলেছেন? জোরে বলেন। আল্লাহ বলেছেন। সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি যখন বললেন, হে আলী তোমাকে আমি দাওয়াত দিচ্ছি এক আল্লাহর দিকে যার কোনো শরীক নাই, তখন নবীজির এই দাওয়াত
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কবুল করে ফেলেছেন। কিন্তু আবু তালেবের কাছে তখন তিনি বলেন নাই। আবু তালেবের কাছে নবীজি বলেছেন, আলী, এটা তোমার মধ্যে সীমাবদ্ধ রাখো। দেখেন হিকমত, অর্থাৎ তোমার মধ্যে তুমি সীমাবদ্ধ রাখো, এটা এখন বাহিরে প্রকাশ করার সময় হয় নাই। এর পরক্ষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে আত্মপ্রকাশ করার পূর্ব থেকে নবীজির শিষ্টাচার, নবীজির ভদ্রতা, নবীজির সচ্চরিত্রবান, নবীজির বিশ্বস্ততা, নবীজির আমানতদারিতা, নবীজির নিপুণ সৌন্দর্যের চরিত্রের অধিকারী, এই সমস্ত বিষয়গুলো মক্কার মানুষদেরকে মুগ্ধ করেছে। তারা নবীজিকে আলামিন বলেছিল। আর মক্কার মানুষদের মধ্যে আরেকজন সম্ভ্রান্ত মানুষ ছিলেন সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে নবীজির প্রথম খলিফা নিযুক্ত হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন সচ্চরিত্রবান ব্যক্তি ছিলেন মক্কা নগরীর মধ্যে, মহান পুরুষ ছিলেন তারা দুইজন, নবীর সাথে তুলনা হয় না। কিন্তু আবু বকরের ব্যক্তিত্ব মক্কার মানুষদের কাছে অনেক বেশি ছিল, তাদের কাছে তিনি একজন সমাদৃত ব্যক্তি ছিলেন। এই হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক নবীজি নবী হওয়ার আগে থেকেই নবীর সাথে একটা সম্পর্ক, একটা দুস্তি ভালোবাসা ছিল। অর্থাৎ দেখলে কথাবার্তা বলা, ভালো মানুষের সাথে ভালো মানুষের কথাবার্তা যোগসূত্র সাধারণত থাকতেই পারে। চোরের সাথে চোরের বন্ধুত্ব হয়, ভালো মানুষের সাথে ভালো মানুষের বন্ধুত্ব হয়। কথা বলেন ঠিক নেবে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জাতীয় কথাবার্তাগুলো যখন নাকি সমাজের মধ্যে আস্তে আস্তে প্রকাশ পাইতে লাগলো, মক্কার মানুষেরা গিয়া তারা গিয়ে আবু বকরকে ধরল। আবু বকর, তুমি শুনছো, তুমি যার সাথে চলাফেরা করো সে নাকি এ জাতীয় কথাবার্তা বলতেছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে সরাসরি আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, ও মুহাম্মদ, আপনি নাকি এ জাতীয় কথাবার্তা বলতেছেন, লোকেরা আমার কাছে বলল, আসলে কি কোনটা সত্য? এখানে বোঝানো উদ্দেশ্য, এখান থেকে শিখেন, কোনো বড় ব্যক্তি, কোনো ইমাম, কোনো আলেম, কোনো সম্মানিত ব্যক্তির ব্যাপারে কিছু জানলে নিজের অন্তর, নিজের কানের মধ্যে এটাকে পুষে না রেখে, এটাকে গুটিচালি না করে সরাসরি সমাধানের ক্ষেত্রে চলে যাওয়া, এটা হলো শিক্ষা। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আবার পরস্পর কথা বলতে বলতে এটা আরো বড় হয়, পরবর্তীতে এটা নিয়ে ঝামেলা সৃষ্টি বেশি বড় হয়। কারণ যত মাথা তত কথা, যত ছড়ায় তত বেশি ফিতনা ফাসাদ আরো বেশি বাড়তে থাকে। আবু বকর গিয়ে যখন জিজ্ঞেস করলেন, নবীজি বললেন একই উত্তর, আনা আদউকা ইলাল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু। আলীর মতোই, হ্যাঁ, আপনি যা শুনেছেন সবই সত্য, এবং আমিও আপনাকে লাত, উজ্জা, মানাত এগুলোকে অস্বীকার করার জন্য দাওয়াত দিচ্ছি। আজকে থেকে আমরা সবাই ইবাদত করতে হবে এক আল্লাহর, যার সাথে কোনো শরীক নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুর কথাকে বিশ্বাস করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এভাবে কিছুদিন যেতে না যেতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার মধ্যে আর মানায় না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আর গোপনে থাকতে মন চায় না, প্রকাশ্যে দাওয়াত দিতে মন চায়। তখন সবেমাত্র 30 থেকে 40 জন মানুষ ইসলামের ছায়ার তলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে? এই 30-40 জনের শক্তি নিয়ে তারা বের হয়ে যাওয়ার চেষ্টা করলেন। নবীজি বলেন যে না আবু বকর, এখনো সময় হয় নাই। কিন্তু তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সীমানা থেকে বের হয়ে তিনি তার মতো করে মানুষদেরকে দাওয়াত দিতে শুরু করলেন। আর এদিকে আবু বকরের প্রতি চতুর্দিক থেকে জুলুম, নির্যাতন শুরু হয়ে গেল। ইসলামের ইতিহাসে বলে একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার লোকেরা এমনভাবে জুলুম করলো, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর
চেহারা মুবারক থেকে এ পরিমাণ রক্ত ঝরেছিল, আবু বকরের চেহারা চেনা যায় না, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। সারাদিন তিনি অজ্ঞান হয়েছিলেন। তার মা যখন তাকে পানি দিয়ে যখন সুস্থ করলেন, তিনি সুস্থ হওয়ার পরে প্রথম যে বাক্যটা তিনি বলেছিলেন, তিনি বলেন, আমার রসুল কেমন আছে, আমার রসুল কেমন আছে, কোথায় আছে আমার নবীজি। তার দেহের খবর নেই, তার রক্তের খবর নেই, স্ত্রীর খবর নেই, সন্তানের খবর নেই। নবীজির কথা আগে জিজ্ঞেস করলেন, আমার নবী কোথায়, তিনি কেমন আছেন। এভাবে দিনের দাওয়াত যখন দেওয়া শুরু করে, তখন সাথে সাথে জুলুম অত্যাচারও শুরু হয়। এভাবে আস্তে আস্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বললেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, এখন প্রকাশ্যে আপনার আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেওয়া শুরু করেন। তখন নবীজি ওই সাফা পাহাড়ের মধ্যে উঠলেন। উঠে তখন তিনি তার এক একটা কবিলাকে ডাক দিলেন, এক একটা গোত্রকে ডেকে ডেকে ওই পাহাড়ের পাদদেশে এনে বললেন, যদি তোমরা আমার এই কথাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, আজকে থেকে তোমাদেরকে আমি বলবো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। তখন নবীজির উপরে এক যুগে মক্কার চতুর্দিকের মানুষগুলো নবীজির উপর জুলুম অত্যাচার করতে শুরু করলো। একেবারে তারা অসহায় হয়ে নবীজির চাচা আবু তালেবের কাছে গিয়ে বলল, এ আবু তালেব, তোমাকে সম্মান করি, তোমার বংশকে সম্মান করি, তোমার ভাতিজা যেই কাজ করতেছে তা থেকে তুমি বিরত রাখো, অন্যথায় আমরা সবাই তোমার উপর আক্রমণ করব। তখন নবীজির চাচা গিয়ে বললেন, হে ভাতিজা, তুমি তোমার কাজ থেকে বিরত থাকো, তুমি তোমার মধ্যে সীমাবদ্ধ থাকো। আল্লাহর নবী ইমানি কণ্ঠে, ইমানি বলে বলিয়ান হয়ে তখন তিনি বললেন, হে আমার সম্মানিত চাচা, আমার প্রিয় চাচা, আমার মা নাই, আমার বাবা নাই, আমার কেউ নেই, আমার এক আল্লাহ আছে। যদি আকাশের সূর্যটা আমার এক হাতে দেওয়া হয়, যদি আকাশের চন্দ্রটা আরেক হাতে দেওয়া হয়, আর আমাকে যদি বলা হয় আমার এই কাজ থেকে বিরত থাকার জন্য, আল্লাহি, আল্লাহর কসম, আমার জীবন চলে যেতে পারে, কিন্তু আমি আল্লাহর হুকুম পালন করা থেকে এতটুকু বিরত থাকতে কখনো রাজি নই। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আবু তালেব বললেন, আমার ভাতিজা, ইয়া ইবনা আখি ইমজি আলা আমরিকা, হে আমার ভাতিজা, তুমি তোমার বিষয়ের উপরে চলতে থাকো। আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকব, তোমার শরীরের মধ্যে অস্ত্রের আঘাত নয়, বুলেটের আঘাত নয়, তোমাকে কেহ বাঁকা নজরে তাকানোর মতো দুঃসাহসিকতা কেহ দেখাতে পারবে না, আমি আবু তালেব বেঁচে থাকা পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে আবু তালেব নবীজিকে আশ্রয় দিয়েছেন। একটা পর্যায়ে আল্লাহ তাআলা হুকুম করলেন, হে নবী, হে মুহাম্মদ, এখন মক্কা নয়, মক্কার বাহিরে গিয়ে প্রকাশ্যে দাওয়াত দেন। নবীজির এই তৃতীয় পর্যায়ে প্রকাশ্যে বাহিরে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা পারমিশন করলেন। তিনি তখন তায়েফ গেলেন, বিভিন্ন জায়গায় গেলেন। এরপরে আল্লাহ তাআলা হুকুম করলেন, আপনি এখান থেকে হিজরত করুন, মদিনায় চলে যান। আল্লাহ নবী তখন মদিনার দিকে রওনা হলেন। ইনশাআল্লাহ আমরা নবীজির এই সিরাতগুলো থেকে শুধু আলোচনাগুলো কানের জন্য নয়, মনের খোরাকের জন্য নয়, বরং নিজের হেদায়েতের জন্য, নিজের আমলকে পরিশুদ্ধ করার জন্য, নিজের ব্যক্তি জীবনকে কিছুটা পরিবর্তন করার জন্য আমরা শুনবো। অনেক আলোচনার মধ্যে আছে, একেবারে সংক্ষেপ কাটছাট করে কিছু জরুরি কথাবার্তাগুলো বলা। আল্লাহ পাক আমাদের সকলকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সবাই বলে আমিন।